আমি সিদ্ধার্থ, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো। স্পর্শকাতর বিষয় মানে রাত দখল মানে আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেস। এই রেপ অ্যান্ড মার্ডার কেসে একজন আসামি ধরা পড়েছে, কালকে দুজন ধরা পড়েছে, পরে আরও কজন ধরা পড়বে আমরা জানি না। ধরা পড়তেও পারে, নাও পড়তে পারে, কেউ খুন করতে পারে, নাও করতে পারে। কিন্তু চিন্তা করুন, এত বড় কন্ট্রোভার্সি হলো কেন কলকাতা শহরে? কন্ট্রোভার্সি হওয়ার কারণ হচ্ছে একটি রেসিডেন্ট কিংবা ডক্টরসকে খুন করা হয়েছিল, তার সঙ্গে রেপও করা হয়েছিল। কিন্তু রেপ হলোই বা কেন, খুন হলোই বা কেন? একটাই কারণে, যদি তিনটে জিনিস যদি না হতো তাহলে এত বড় রাত দখল এত কিছু হতো না। প্রথম কারণ, সহজে বলবো, প্রথম কারণ হচ্ছে এই মেয়েটারকে যারা খুন করলো তারা দেরি করে পুলিশকে খবর দিল। পুলিশ খবর দেরি করলো, 9টার সময় বডি পাওয়া গেল, রাত্রি 10:30টার সময় মামলা রুজু হলো। মানে পোস্টমর্টম মানে ফরেন্সিক যে অনেক দেরি করে হলো। কারা করলো ফরেন্সিক কেউ জানে না। আরজিকর হসপিটালে ফরেন্সিক হলো। ফরেন্সিক হওয়ার পরে এটাকে বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো। তার মানে প্রথমটা হলো বডিটাকে পোড়ানো। যদি বডিটাকে না পোড়ানো হতো তাহলে কিন্তু এত বড় ঘটনা ঘটতো না। দ্বিতীয়, যে তার পরের দিন সেমিনার রুমের পাশে যেই বাথরুমটা ছিল ওইটাকে ভাঙিয়ে দেওয়া হলো। কারা ভাঙালো নোবডি নোজ, কার সইয়েছে নোবডি নোজ। তার তৃতীয়, 14ই আগস্ট কারা ঢুকে এমার্জেন্সি রুমকে তছনছ করে দিল। তাই বন্ধুরা, তিনটে কমপ্লিকেশন, তিনটে সমাধান করতে হবে। বডি কেন আগে পোড়ানো হলো, সেমিনার রুমে বাথরুম কেন ভেঙে ফেলা হলো, আর তৃতীয় হচ্ছে 14ই আগস্ট কারা ভাঙচুর করা হলো। দেখা যাক পুলিশ এই রহস্যটাকে ভেদ করতে পারে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ।